আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মেঘলা টিভি সংবাদের সঙ্গে আছে আমি শায়লা শারমিন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পার্থিব সেবা সংঘের উদ্যোগে সংগঠনের পঞ্চম সেবা প্রদান কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমিত রায়, উপদেষ্টা অমর বিশ্বাস এবং উৎপল বণিক সহ সভাপতি মিন্টু সরকার, সহ সাধারণ সম্পাদক রানী দাস, সাংগঠনিক সম্পাদক রাজীব সরকার, সহ সাংগঠনিক সম্পাদক আকাশ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তুহিন দাস, উৎপল, কাশী ঘোষ, চঞ্চল নাথ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। প্রতি বছর 2 জানুয়ারি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আগত হাজারো ভক্তের মাঝে রাস্তায় বসে পানি ও খাবার বিতরণ করা হয়। ভক্তরা জানান, ভবিষ্যতেও পার্থিব সেবা সংঘ অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে মানবিক সেবা কার্যক্রম অব্যাহত রাখবে। এ সময় সেবা নিয়ে ভক্তরা বলেন, খুবই ভালো হতো সবার জন্য সেবা। কারণ আমরা অনেক কষ্ট করে হাইটা যাইতাছি, ওনারা আমাদের অনেক অনেক ধন্যবাদ প্রান্তিক সেবা সংঘ। কখন? সকাল 6টায়। কোথা থেকে আসছেন? বাবার আশ্রম থেকে। বাবার আশ্রমটা কোথায়? দিঘির পাড়, একটা দিঘির পাড়। এখন যাবেন কোথায়? বারুদি, সোনারগাঁ। প্রতি বছর নারায়ণগঞ্জের দেবক লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বারুদি মন্দির পর্যন্ত হাজার হাজার ভক্তবৃন্দ পায়ে হেঁটে এখানে যাত্রা করেন এবং এই যাত্রার সুবিধার্থে, ভক্তদের এই যাত্রার সুবিধার্থে পার্থিব সেবা সংঘ বিগত 5 বছর যাবৎ এই জল এবং বিস্কিট পার্থিব সেবা সংঘ এবং জাগরিন্দু পরিষদ এবং বর্তমানে পূজা উদযাপন পরিষদ সহ সোনারগাঁয়ে বিভিন্ন সংগঠন এই জলের আয়োজনগুলি করে থাকি। এতে ভক্তদের এই যাত্রাতে কষ্টটা লাঘব হয় এবং তারা তাদের তৃষ্ণা মেটানো, শুকনা খাবার এবং একটু বিশ্রামের ব্যবস্থা আমরা সবসময় করে থাকি। এই যে সেবাটা করে আপনাদের অনুভূতিটা বলেন। আসলে সেবাটা হচ্ছে আমাদের ধর্মে একটা কথা বলা আছে, জীবে দয়া নামের উচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাই সনাতন। তাই মানুষ যখন আত্মতৃপ্তি বোধ করে, মানুষের মধ্যেই সেই পরমেশ্বর বিরাজ করেন। মানুষের আত্মতৃপ্তি আমাদের অন্যরকম একটা প্রশান্তি আসে আমাদের, এবং এটা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে। আপনার পদবিটা কি বলেন? আমি সুমিত রায়, পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ সোনারগাঁ উপজেলা, জাগরিন্দু পরিষদ সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা।